হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আয়েশা রহমান। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিহিরিমা রান্নাঘর অ্যান্ড টুকিটাকি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের কষা। তো সেটা আমি একা করব না, মায়ের সাহায্য নিয়েই করব। কারণ আমি একটু অসুস্থ থাকার কারণে আমি এতদিন আসলে কোনো ভিডিও দিতে পারি নাই। তাই আজকে একটা ভিডিও দিচ্ছি তা মায়ের সাহায্য নিয়ে। এই গরুর মাংসের কষাটা আপনারা যে কোনো খাবারের সাথেই খেতে পারেন। তো বিশেষ করে পরোটার সাথে অনেক ভালো লাগে। তো আপনারা ভাত দিয়েও খেতে পারেন, পোলাও দিয়ে খেতে পারেন, আপনাদের ইচ্ছে। চলুন তো আমি দেখিয়ে দেই গরুর মাংসের কষা আমার যা লাগবে। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। আর গরুর মাংসের পিসগুলো আমি ছোট ছোট করেছি। আর ধুয়ে তো পরিষ্কার করে নিয়েছি আমি। দেখুন, আমি নিয়ে নেব একটি বাটি। এবার আমি নিয়ে নেব 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। নিয়ে নেব আমি 1 টেবিল স্পুন রসুন বাটা। নিয়ে নেব 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 2 টেবিল স্পুন মরিচের গুঁড়া। এবার আমি নিয়ে নেব স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন লং, এলাচ, তারপর দারচিনি বাটা। আমি এগুলো একসাথে বেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন জিরা বাটা। ওকে, আমার মশলা এবার রেডি হয়ে গেছে। এবার আমি গরুর মাংসটা ঢেলে দিব। আর আমি ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নেব। এবার আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি তেল ঢেলে দিচ্ছি। আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি দিয়ে দিয়েছি তেজপাতা, কটা এলাচ, কটা লবঙ্গ। তো আমি একটু নেড়ে চেড়ে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসটা। আমি এবার গরুর মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ও, আমি একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমি যখন এলাচ, দারচিনি আর তেজপাতা তেলে দিয়েছিলাম তখন আমি একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। ফ্লেভার যখন বের হয়েছিল তখন আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন, আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন, আর একটু নেড়ে চেড়ে দেব। আর গরুর মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আর এভাবে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি আবার একটু ঢেকে দেব। আর পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন, আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে নেব। দেখুন,
এবার আমি পানি দিয়ে দিব। আমি এখানে 1.5 লিটার পানি দিয়ে দিচ্ছি। এবার আমি আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। আমি এখন আবার একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নেব। আর এই পানিতেই আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি আবার ঢেকে দেব আর পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন আমার মাংস থেকে যে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর তেলটা কিন্তু উপরে একটু একটু উঠে আসছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবেই আমি একটু পর পর নেড়ে চেড়ে দিব। আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। আমি চুলোর মিডিয়াম হিটে গরুর মাংসটা ভুনা করে নেব। দেখুন আমি একটু সময় নিয়ে ভুনা করব। আমি এই মাংসটা একটু আস্তে আস্তে ভুনা করে নেব। আর আমার মাংসটা কিন্তু হয়েই গেছে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। দেখুন দেখতে কি ভালো লাগছে। তো খেতেও কিন্তু অনেক টেস্টি। ছোট হতে বড়রা সবাই পছন্দ করবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।